চোর 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 জিয়াদি জিয়াদি টোটাল বাংলাদেশে টোটাল বাংলাদেশকে আমরা বাঁচিয়ে এনেছি আমরা ম্যাডামকে বাঁচিয়ে দেখুন আমরা বাঁচিয়ে এনেছি চোর 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 জিয়াদি জিয়াদি টোটাল বাংলাদেশে টোটাল বাংলাদেশকে আমরা বাঁচিয়ে এনেছি আমরা ম্যাডামকে বাঁচিয়ে দেখুন আমরা বাঁচিয়ে এনেছি জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। একটু মন দিয়ে দেখলেন এই ভিডিওটা? আমি তো দেখলাম, খুব মন দিয়ে দেখলাম। আর যখন এইটা হয় তখন আমি ছিলাম ওখানে, মানে আজকে বিধানসভায় গিয়েছিলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, সেটাও বলবো। এবং যখন এই চোর 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 জিহাদি জিহাদি বাংলাদেশি বাংলাদেশি ভাইপো চোর পিসি চোর চিৎকার হচ্ছিল, আপনারা জানেন রাজ্য বিধানসভা এবং কলকাতা হাইকোর্ট পাশাপাশি, মানে খুব চিৎকার হলে বিধানসভায় বসে শোনা যায়, আবার বিধানসভায় খুব চিৎকার হলে হাইকোর্টে বসে শোনা যায়। তো আমরা গেলাম, গিয়ে পুরো ঘটনাটা দেখলাম, বুঝলেন তো? মানে আসলে দেখুন, মমতা ব্যানার্জির মাথাটা তো আগে থেকেই ক্র্যাক আছে। তারপরে এই পাগল রোগটা সম্ভবত বেড়েছে। পাগল রোগটা বেড়েছে, আপনারা বলবেন কেন? তিনি তো 15 বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন। 2021-এ যখন এরকম নির্বাচনোত্তর যেটা ফল প্রকাশের পরে হিংসা হয়েছিল, শয়ে শয়ে মানুষকে কচুকাটা করেছিল, ঘরে আগুন লাগিয়েছিল, থ্রেট দিয়েছিল, জরিমানা দিয়েছিল, মাছের যেগুলো ফিশারি সেখানে বিরোধী দল করলেই বিষ মিশিয়ে দিয়েছিল, সেগুলো তো হয়েছিল। তখন মমতা ব্যানার্জি চুপ করেছিলেন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন তৃণমূল যখন অত্যাচার করছিল। এখন তিনি বলছেন নাকি রাজ্য জুড়ে অত্যাচার হচ্ছে বিরোধীদের ওপরে, মানে এখন বিরোধী তৃণমূল, ক্ষমতায় বিজেপি এসছে। যদিও ঘটনাটা উল্টো, মানে যেখানে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা, তোলামূলের যারা, চোরামূলের যারা, যারা হঠাৎ করে তৎকাল বিজেপি হওয়ার চেষ্টা করছে, তারা কিছু কিছু পার্টি অফিস বন্ধ করার চেষ্টা করছে, কিছু কিছু ওই ধরনের দেখানোর চেষ্টা করছে যে আমরা কত বড় বিজেপি। একদম প্রকৃত বিজেপি যারা নেতারা, তাদের নির্দেশে সেই পার্টি অফিসগুলো খোলানো হচ্ছে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে কেউ আইন হাতে তুলে নেবে না, আইন হাতে তুলে নিচ্ছে না। শুধুমাত্র পুলিশ খালি যাদের হেলমেট নেই ধরছে, মানে গত 24 ঘন্টায় কয়েক হাজার বাইক ধরা পড়েছে, তাদেরকে ধরে জরিমানাও করা হয়েছে। যাব, মানে শুভেন্দু বাবু যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এখন কি কি করছেন সেটা বলবো। তো হাইকোর্টে কি হলো, মানে যে ছবিটা আপনারা দেখলেন, কলকাতা হাইকোর্টে হঠাৎ করে মমতা ব্যানার্জি কালো গাউন পরে, কালো চাদর না, মানে সুপ্রিম কোর্টে তিনি গিয়েছিলেন এসআইআর এর, তিনি নাকি সওয়াল করবেন, কালো চাদর গায়ে দিয়ে গিয়েছিলেন। আজকে তিনি কালো গাউন পরে হাইকোর্টে ঢুকে পড়েছেন, সঙ্গে চোরামূলের লোকজনও ছিল, বিরাট বাহিনী নিয়ে, গাড়ি টাড়ি নিয়ে। দেখুন এখনকার যিনি মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত উদার, শুভেন্দু বাবুর কথা বলছি। মমতা ব্যানার্জির জন্য সিকিউরিটি Z+ই রাখা আছে, তার ভাইপোর জন্য দেয়নি। বা ফিরহাদ হাকিম আজকে একটা গাড়ি নিয়ে বেচারা গিয়েছিল কলকাতা পুরসভায়, ভাইপো তো বেরোতেই পারছে না। যাব, ভাইপোর অনুগামীরা লালচুল কানেদুলরা কি করছেন সেখানে যাব। তো মমতা ব্যানার্জি যাকে তাড়াতে হয়েছে, যাকে বরখাস্ত করতে হয়েছে, তিনি ইস্তফা দিতে চাননি। তিনি হেরে যাওয়ার পরেও তিনি দাবি করেছেন তিনিই জিতেছেন। এবং 4 তারিখে যেদিন ফল প্রকাশ হলো, ভবানীপুর কেন্দ্রের গণনা হচ্ছিল দক্ষিণ কলকাতার একটা স্কুলে, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, সেখানে আপনারা সবাই জানেন, সেখান থেকে বেরিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন আমাকে লাথি মেরেছে। আবার ভাইপো বলেছিল আমাকে থুতু ফেলেছে। তো থুতু, লাথি, কিল, চড়, ঘুষি, এখন কে ভিড়ের মধ্যে কি করছে তার কোনো সত্যতা নেই। তবে আজকেও
মমতা ব্যানার্জির যে পাশে দাঁড়িয়েছিলেন কল্যাণ ব্যানার্জি, তিনি বললেন যে মেরেছে, আমাদের মুখ্যমন্ত্রীকে মেরেছে। মুখ্যমন্ত্রী নেই তাও বলছেন। এখন পাগলামি যদি বেড়ে যায় কি করবেন? মানে একটা লিমিট থাকে, তাকে ভালো ওষুধ দেওয়া দরকার, ভালো চিকিৎসক দেখানো দরকার। 70-এর বেশি বয়স হয়ে গেছে, তারপরে গিয়ে ওইভাবে কালো গাউন পরে ঢুকে গেল হাইকোর্টে। হাইকোর্ট কোনো রকমের শুনানি টুনানি ওইসব কোনো রায় টায় দেয়নি, বলেছে যে একটা রিপোর্ট রাজ্য সরকারকে দিতে বলেছে, রাজ্য সরকার সময় মতো রিপোর্ট দিয়ে দেবে। এরা যেটা দাবি করছে, মানে তৃণমূল যেটা বা চোরামূল যেটা দাবি করছে, যে নির্বাচনের ফল প্রকাশের পরে নাকি তাদেরকে ধরে 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 সব মারছে, ধরে ধরে সব মারছে। আসল ঘটনা হচ্ছে যে অবৈধভাবে কোনো কনস্ট্রাকশন থাকলে সেটা বুলডোজার চলছে, কেউ যদি অন্যায়ভাবে ট্রাফিক রুল ভায়োলেট করে, হেলমেট না পরে, তাদেরকে ধরা হচ্ছে। এবং ভাইপোর মতো বাহিনী যারা অবৈধভাবে বেআইনিভাবে তারা সিকিউরিটি পেত, আমাদের আপনাদের টাকায় যারা সিকিউরিটি নিত, সামনে কয়েকশো পুলিশ, পিছনে কয়েকশো পুলিশ, সেগুলো তুলে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাজ করবে, ওই ভাইপোর বাহিনী তাদেরকে পাহারা দেওয়ার জন্য পুলিশ কাজ করবে না, সেই সিদ্ধান্তটা হয়েছে। যা কিছু হয়েছে পুরোপুরি আইন মেনে করা হয়েছে। কিন্তু চোরামূল, চোরা না শোনে ধর্মেরও কাহিনী, তারা চলে গেছে হাইকোর্টে। এবারে হাইকোর্টে মমতা ব্যানার্জি গিয়ে তিনি তো ঢুকে পড়লেন, আর তাকে শুনতে হলো সাধারণ মানুষ, সাধারণ আইনজীবী, এই চোর 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 চোর, ভাইপো চোর, এই যে জেহাদি, এই যে বাংলাদেশি। মানে তারপরে মমতা ব্যানার্জি প্রায় নার্ভ হারিয়ে ফেলবেন। ছবিতে দেখলেন তো কি সব বলছেন, এরকম ভালো করে আমরা বুঝতেও পারলাম না কি বলার চেষ্টা করছেন, আঙুল টাঙুল তুলে এই ওকে ধর ওকে ধর। মানে তিনি তো ভাবেন যে তিনি এখনো মুখ্যমন্ত্রী আছেন, তিনি এভাবে আঙুল তুললেই সঙ্গে সঙ্গে কাউকে অ্যারেস্ট করা হয়ে যাবে, যেটা হয়েছে গত 15 বছরে। মমতা ব্যানার্জির ইচ্ছাতেই, তার বিরক্তিতেই, তার হতাশাতেই, তার নির্দেশেই একদম যারা নিরপরাধ মানুষ তাদেরকে তোলা হয়েছে। কিন্তু আর তো সেটা হবে না। এবারে পাগলামিটা বেড়েছে কেন বলছি, আমরা থাম্বনেলে করেছি না যে পাগল রোগটা আরো বেড়েছে। দেখুন, নিয়ম হচ্ছে যে বার কাউন্সিলের যিনি সদস্য হবেন তাকে নিয়মিত চর্চা করতে হবে, নিয়মিত চর্চা করতে হবে। ধরুন বার কাউন্সিলের সদস্য, তিনি অন্য কোনো পেশায় গেলেন, রাজনীতি করলেন, সাংবাদিকতা করলেন, যে কোনো অন্য পেশায় যেতে পারেন, বিদেশে যেতে পারেন, অন্য কোনো চাকরি করতে পারেন। তাকে বার কাউন্সিলকে জানাতে হবে যে আমি অমুক পেশায় যাচ্ছি, এখন আপাতত আমি প্র্যাকটিস করব না। তারপরে যদি আবার তিনি ফিরে আসেন, আবার তাকে জানাতে হবে বার কাউন্সিলকে। সেসব তো মমতা ব্যানার্জি করেননি। তার মানে কি, অন্যায়ভাবে তিনি প্রবেশ করেছেন। এইবারে খবর চলে গেছে একদম, যেটা ন্যাশনাল বার কাউন্সিল দিল্লিতে, দেশের যে জাতীয় বার কাউন্সিল, সেখান থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে, রাজ্যের যে বার কাউন্সিল রয়েছে তার কাছে জানতে চাওয়া হয়েছে কেসটা কি। এই যে পিসি ঢুকে গেল, এই যে কালো গাউন পরে ঢুকে গেল হাইকোর্টে, হাইকোর্টটা তো ফাজলামি করার জায়গা নয়। কবে তার এনরোলমেন্ট হয়েছে, তার এনরোলমেন্ট নাম্বার দাও। তিনি যে ছিলেন না 15 বছর, তিনি কতবার প্র্যাকটিস করেছেন? একবারও করেননি। তাহলে তিনি কেন প্রবেশ করলেন? তার প্রবেশ করাটা কি বৈধ? সম্ভবত যেটা হতে চলেছে যে চিঠি চাপাটি তো চলছেই। আপাতত যত সময় না এ রাজ্যের বার কাউন্সিলের অনুমতি তিনি পান, খালা, আপু, বানু, আপনারা অনেক নামে ডাকেন, মানে ঘাট ধাক্কা খাওয়া মুখ্যমন্ত্রী, জনতার কাছে ঘাট ধাক্কা খাওয়া মুখ্যমন্ত্রী, প্রাক্তন, অবশ্যই প্রাক্তন, তাকে আবেদন করতে হবে। তারপরে রাজ্যের বার কাউন্সিল খতিয়ে দেখবে যে হ্যাঁ সেই আবেদনের কোনো ভিত্তি আছে কিনা। বুঝতে পারলেন? তার আগে পর্যন্ত আর ওই কালো গাউন পরে এই যাত্রা পার্টি করা হবে না। দেখুন, আপনারা অনেকেই কিন্তু পিসির এই যাত্রা পার্টিতে খুব একটা ইন্টারেস্টেড নন, আমরা জানি। এই জন্যই শুরু করলাম। কিন্তু এবারে ভালো খবরটা দিয়ে দিই। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আজকে বিধানসভায় ছিলেন, আজকেও শপথ পর্ব চলছিল। বিভিন্ন রাজনৈতিক দলের যারা নবনির্বাচিত, যারা বিধায়ক পদে তারা শপথ নিয়েছেন, সেখানে অনেকের সঙ্গে আমাদের দেখা হয়েছে, বেশ কয়েকজন অফিসারের সঙ্গে দেখা হয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু একটা ঘোষণা করেছেন, একটা ঘোষণা। প্রথম ঘোষণাটা কি? কোচবিহার দক্ষিণ থেকে যিনি বিধায়ক হয়েছেন, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যিনি এইবারে প্রথম বিধায়ক হলেন, তাকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ করা হচ্ছে। এটা প্রথম ঘোষণা হয়ে গেল। দ্বিতীয় ঘোষণা শুভেন্দুবাবু করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, যিনি জননেতা বলে পরিচিত, যিনি স্টেটসম্যান বলে পরিচিত, তিনি যেটা ঘোষণা করলেন যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে স্কুলে বন্দে মাতরম গাওয়া হবে। এটা হচ্ছে ন্যাশনাল সং, জাতীয় গান।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নির্দেশ দিলেও এ রাজ্যে এতদিন চালু ছিল না। কেন চালু হবে? আপনারা তো জানেন যে একটা অংশ যারা এই তোলামূল বা চোরামূল বা পিসি খালা আপু বানু অনুগত যারা, তারা বন্দে মাতরমে বিরাট আপত্তি, বন্দে মাতরম আমরা উচ্চারণ করব না, তাতে খালার মদত ছিল। কিন্তু এখন তো পালাবদল হয়ে গেছে, আজকেই নোটিফিকেশন